ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মৎস্য ভবন মোড় ও এর আশেপাশের এলাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। টানা ৩১ ঘন্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালনের পর গতকাল বিকেল ৫:৩০টার দিকে এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর আগে গত বুধবার সকাল ১১টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থকেরা, যার সূচনা হয় ১৪ মে। সেদিন থেকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছিল। মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে ১৫ মে থেকে নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে নগর ভবন কেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচিতে প্রথমে শুধু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করা হয়। পরে উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়েও স্লোগান দেয়া হয়। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। এই খবর গতকাল দুপুরে জানার পর অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা স্লোগান দেন, এই মুহূর্তে খবর এলো ইশরাক মেয়র হলো, এইমাত্র খবর এলো জনগণের বিজয় হলো। এরপর নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করেন। গতকাল বিকেল ৪টার দিকে কাকরাইল মোড়ে আসেন ইশরাক হোসেন। সেখানে তিনি অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে যে সরকার কি করে। তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। ইশরাক বলেন, একটা জিনিস স্পষ্ট বলতে চাই, রায়ের বিষয় শপথের বিষয় আলাদা। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম ছাত্র প্রতিনিধি সহ অন্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেই দাবির জায়গায় থাকবে। বিএনপির এই নেতা তাদের কর্মসূচির কারণে চরম জনদুর্ভোগ তৈরি হওয়ায় ঢাকার সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, সরকার আমাদের অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়, বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দেওয়া হয়। দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও জানান ইশরাক।